খুব সাবধান। প্রতিমাদি তোমাকে এখান থেকে খেদাবার ব্যবস্থা করছে, তা জানো? কেন কেন তা আমি কেমন করে জানবো? তুমি স্বামী বলেছো কেন? ওখানে তোমার পরিচয় কুমারী। এই কথা এখানে প্রকাশ হয়ে পড়লে সবাই জানবে আমরা অসৎ, মিথ্যাবাদী। এই মিথ্যে কথা বলার কি অজুহাত দেবে? আমরা এখানে মাথা তুলে চলতে পারবো? নীরা যদি না আসতো, না আসে, কিংবা যদি বরাবরের মতো এখান থেকে চলে যায়, তাহলে কি তুমি বলতে চাও যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সুখ, শান্তি, আনন্দ, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে? আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন জওয়ানি করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন জওয়ানি করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন জওয়ানি করলে আমায় ধন্য। এবার পতাকা উত্তোলন করবেন হরিচরণ বাবু। প্রদীপ জ্বালাবেন চারুবাবু। প্রতিষ্ঠাতাকে সম্মান জ্ঞাপন করবে বাবলু আর খোকন। আরে এসব কেন করছিস রে? বা আজ যে আশ্রমের জন্মদিন, তাই আপনাকে ভালোবাসা জানাতে হবে না? বাবা, এসব কে শেখালো রে? হ্যাঁ, কি শেখালো রে? এটা আমাদের তরফ থেকে। ওই গাছের ফুল অনেক যত্নের। নীরা, আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। কিন্তু এখন আপনার ভাষণ। ভাষণ? আমার তো ভাষা নেই। অনুষ্ঠানের সমাপ্তি আমি ঘোষণাই করে দিচ্ছি। তবে এই ছেলেদের জন্য এই কিছু মিষ্টি ব্যবস্থা করা হয়েছে। এই 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 দেখো 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 দেখো, এই এই দেখো দেখো, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? দেখি দেখি দেখি, বাজে ছেলে কোথাকার। নীরা, নীরা, এসো, সবাইকে ভাগ করে দাও। না না, কোনো রকম অসভ্যতা না, না কোনো রকম অসভ্যতা নয়। শিগগির শিগগির ভাগ করে দাও, সবাই চুপ করে। হ্যাঁ, তুমি কখন এলে? এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আসতেই হবে। আজ আশ্রমের ফাউন্ডেশন ডে, মামনি আসবে না তা কখনো হয়? ও নীরা, নীরা মুখার্জি আমাদের আশ্রমে নতুন এসেছেন। নীরা, প্রতিমা, সেই যে ছেলেদের মামনি ছুটি দিছিলেন। কোথায় চলে তুমি? তা কখনো হয়? এসে যখন পড়েছো তখন ছেলেদের মিষ্টিগুলো তুমি ভাগ করে দাও। দেখি দেখি নীরা, ধরো ধরো ধরো। এই আয় আয় আয়। কি হচ্ছে? আচ্ছা তোমরা দাঁড়াও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাকে আমি আরো বেশি শাস্তি দিতাম। আজকের দিন বলে ক্ষমা করলাম। যাও, চলে যাও। আপনার লেগেছে? না। শোনো প্রতিমা, এগুলো দিয়ে যাও। আমি পারবো না, দেবালোক তো এসে গেছে, আর তোমার লোকের অভাব হবে না। নাও না। নাও না। বললাম তো না। কেন? তুমি না বলেছিলে কেউ আমাদের গায়ে হাত তুলবে না? আচ্ছা আচ্ছা, না। শোনো, আমি কাল চলে যাচ্ছি। কি বললে? আমি কলকাতা যাচ্ছি পরীক্ষা দিতে, আর হয়তো ফিরবো না। তুমি যেও না দিদিমণি, তুমি চলে গেলে
আমাদের আর কেউ দেখবে না। মন মেজাজ খারাপ জানতাম, কিন্তু এমন কি হারিয়ে গেল যে বলতে পারলো না? তুমি তো না বলে বাড়ি আসোনি কেন আমি ওখানে থাকবো? কি মুশকিল, তুমি কি একেবারে সেরে গেছো? আর তাছাড়া ওখানে একজন রোগীর কাছে বলে এসেছো তুমি তোমার স্বামীর কাছে যাচ্ছ। তাতে ওদের কি? অদ্ভুত অদ্ভুত, তুমি স্বামী বলেছো কেন? ওখানে তোমার পরিচয় কুমারী। ওরা কি জানে যে তুমি? কেউ না জানুক, কিন্তু তুমি তো জানো যে আমাদের। চুপ করো প্রতিমা, এই কথা এখানে প্রকাশ হয়ে পড়লে সবাই জানবে আমরা অসৎ মিথ্যাবাদী। এই মিথ্যে কথা বলার কি অজুহাত দেবে? আমরা এখানে মাথা তুলে চলতে পারবো? অথচ তুমি আমাকে কুমারী সেজে থাকতে বলেছো। এই শাস্তি তো তুমি আমার জন্য বরাদ্দ করেছো। শাস্তি তোমার নয়, আমার। টেলিগ্রামের খবরটা পেয়ে কটা দিন আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। সে কথা আমি কাউকে বলতে পারিনি, একা একা যন্ত্রণা ঝটপট করেছি। তুমি দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছ। কি বোকামি করেছি? কি বোকামি করনি তাই বলো? তুমি সেদিন রাত্রে এসে আমাকে জানাওনি কেন? আমি ডেকে ডেকে সাড়া পাইনি, তাই তুমি ঘরের ভেতরে আছো কিনা দেখবার জন্য দেশলাই চালিয়ে ঘরের ভেতরটা দেখতে গিয়ে হঠাৎ আগুন ধরে গিয়েছিল। তো আগুন ধরে গিয়েছিল তো লোকজন ডাকনি কেন? চিৎকার করনি কেন? দরজা ভেঙে ফেলোনি কেন? নীরা এসে গিয়েছিল। নীরা এসে গিয়েছিল তো তোমার কি? তুমি তখনই সামনে এলে না কেন? দূরে সরে গেলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি বাবু বাবু? আগে আজ আবার মাছ বেশি বলে মনে হচ্ছে। আগে বাবু, আবার সেই পুরনো নিয়ম চালু হয়ে গেল। তার মানে ছেলেদের মাছ বন্ধ? সে কথা বলতে, আবার যারা না খেয়ে শুয়ে পড়েছে তাদের আবার ভাতও বন্ধ। আগে হ্যাঁ, এই ছেলেটা এখানে ঘুমাচ্ছিস না রে? এই ছেলেটা শুনছিস? এই শুনছিস? খাবি না? খাবো না। কেন খাবি না? কেন কেন খিদে নেই? কেন? শোন না, এদিকে দেখ না, এদিকে দেখ না, খিদে নেই কেন বলবি তো? দিদিমণি কবে আসবে? অনিমাদি, কি ব্যাপার বিনু বাবু? অনেক ছেলে খায়নি, যদি একবার দেখতেন। এই দেখো, তা ওগুলো তো প্রতিমাদির হেফাজতে চলে গেছে। কিন্তু জানেন তো যে প্রতিমা সত্যি এসব পারে না। হ্যাঁ, তাহলে কাজ করুন, ওগুলো না কাটে দিদিমণিকে বলুন। অমনি কাটিয়ে দিতে বলি না, ডিউটি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। ডিউটি? ডিউটি নয় কমলা দেবী, একটুখানি স্নেহ ভালোবাসা না পেলে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো মানুষ হবে না। শোনো, যারা জীবনে ভালোবাসা পায়নি তারা স্নেহ ভালোবাসা দেবে কি করে? যারা না চাইতেই ভালোবাসা পেয়েছে তারাই বোধহয় ভালোবাসা বিলোতে পারে না। ব্যস্ত কেন? যে অকারণে ভালোবাসা বিলিয়ে দিতে পারে সে নীরা তো কদিন বাদেই আসছে। আমি তার জন্য কথাটা বলিনি প্রতিমা, তুমি ভুল করছো। নীরা যদি না আসতো, না আসে, কিংবা যদি বরাবরের মতো এখান থেকে চলে যায়, তাহলে কি তুমি বলতে চাও যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সুখ, শান্তি, আনন্দ, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে? শোন, আমার খাবার ইচ্ছে নেবে, তুমি খাবার নিয়ে যাও।
দাদু আমি চলি। আচ্ছা ভাই, তবে আরো দুদিন থেকে গেলে পারতিস। পারতাম দাদু, মানে ছেলেগুলোর কথা ভেবে। ওহো, তোমার এটা যাক ঠিক আছে। একে আরে সই করিস নি তো? দাদু সই করে। আরে কি আশ্চর্য, সেখানে পড়ার খরচাটা তো বেঁচে যাবে। পড়ার খরচা বেঁচে যাবে দাদু। তাছাড়া দেখো, একটা টিকিটের খরচা, খাওয়ার খরচা, এগুলো সব মিলে। আরে দূর, সেসব পরে ভেবে দেখা যাবে। তুই এখন সইটা তো কর। দাদু আরে কর কর, সই কর, নে ধর। পরীক্ষা দিয়ে আসার পর নীরা দেবীর হাব ভাবে মনে হচ্ছে যে রেজাল্ট বেরুলে আমাদের কজনকে বোধহয় এখান থেকে বিদায় নিতে হবে। আমি কি করতে পারি? না না, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না, ও আমি নিজে সামলে নেব। কিন্তু আপনি আশ্রমের মামনি, আপনার আসনে অন্য কেউ এসে বসে, এটা আমার ভালো লাগবে না, তাই জানিয়ে গেলাম। ওরও কি এইছি নাকি? বিনোবাবুর ভাবগতিক তো বোঝা শক্ত, তবে আমি খোঁজ রাখবো নীরা দেবীকে দিয়ে উনি আপনাকে সরাতে চাইছেন কিনা। নীরা আমাকে সরাবে? আমাকে তাড়াবে? হাসি নয়, কি বলতে চেয়েছো বলো? খুব সাবধান, প্রতিমাদি তোমাকে এখান থেকে খেদাবার ব্যবস্থা করছে, তা জানো? কেন কেন তা আমি কেমন করে জানবো? কি জানি, এই মহিলাকে আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম। পারবে না? এই রে, আরে বাস। হ্যাঁ, আপনারা এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ। দিদি, প্রতিমাদি চলুন না, চলুন না, আমরা ওই দিকটা থেকে সবাই মিলে বেরিয়ে আসি। হ্যাঁ, চলুন না, ওই দিকটা চলুন না, চলুন না ওদিকটা। না না, আমি ওই দিকে যাবো। না না প্রতিমাদি, ওদিকটা যাবেন না, এদিকটা চলুন। হ্যাঁ প্রতিমাদি আসুন না, দেখুন কি সুন্দর। প্রতিমাদি আসুন, আমরা সবাই ওই দিকটা চলুন। না না, আমি ওদিকে যাবো না। না আমি এদিকে। না এদিকে না। হাসছো কেন? মরণ ভেবেছে যে বিনু বাবু আমাদের সঙ্গে ছিল, ওকে দেখে এখান থেকে সরে পড়েছে। আচ্ছা নাকি কি রে, বিনুবাবু কারোর সঙ্গে চলচাতুরি করতে পারেন সেটা উনি ভাবেন কি করে? বুঝতে পারলে না? সন্দেহ বাতিক ভেবেছে যে বিনু বাবুকে নিয়ে ঘর বাঁধবে। হ্যাঁ রে। তাই নাকি? তাই নাকি? একা কিছু বুঝতে পারিস না? ওদের হাব ভাবটা দেখতে পারিস না? ওই ওই রে, মেঘ করলে বৃষ্টি হয় জানিস? মোটেই না। প্রতিমাদির দাদা বিনুবাবু সহকর্মী, স্বদেশী যুগে তিনি জেলে মারা যান, তাই প্রতিমাদিকে বিনুবাবু এখানে নিয়ে এসেছেন। বলতে তো এইটুকু, ওইটুকুর মধ্যেই একটা বড় মুখ থাকতে পারে তো। কি বল দিদা? নইলে কোনো পুরুষ মানুষ এত বাড়াবাড়ি সহ্য করে? তুমি বোধহয় ঠিকই বলেছ অনিমাদি। আরে ঠিক বলে ঠিক, তুই তো ছিলি না, তোকে নিয়ে দুজনের মধ্যে একদিন সে কি প্রলয় ঝগড়া। কিরে মুখপুরি, তুই এসে মেয়েটাকে খেপিয়ে দিলি তো? না না, আমি আমি আরে প্রতিমার তো তাই ধারণা, তোরই জন্যই বিনুবাবুকে এড়িয়ে চলছি। আমি তোকে ভালোবাসি না। কি বলছো? যে অন্য কোনো মেয়েকে ভালোবাসি তেমন কোনো পুরুষকে আমি কামনা করি না। মনে যা, বিনুবাবু তো ওকে ছেড়ে দিয়ে তোকে ভালোবাসতে পারে? অন্যায়। আমাকে না জানিয়ে আমার ছবি আঁকা ভীষণ অন্যায়। তুমি তো বলেছিলে মহাশয় তাকে আঁকবেন না। হ্যাঁ বলেছিলাম, তাই
তাই বলে আমার ছবি? উনি তোমায় মনে মনে ভালোবাসেন, কিন্তু আমি তো ভালোবাসি না। তুমি তাকে ভালোবাসো। একবার আঘাত পেয়েছ, তাই বলতে ভয় পাও। হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই। তবু উনি তো অন্য আরেকজনকে। না, বিনু সেন তোমার সঙ্গে কখনো ছল চাতুরি করবে না। আমি জানি, আমি জানি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।